হাসান রাদিয়াল্লাহু তাআলা বীজ যখন পান করছে রে, হাত পা যখন গোছায় আছে রে, গায়ের পণ্য যখন লীল হয়ে গেছে রে, ডাক দিয়ে বলে কোথায় রে আমার ভাই হোসেন ছুটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, এসে দেখে ভাই বিষ পান করে এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পথে। ডাক দে বলে ভাই রে, কে তোরে বিষ পান করাইছে বলো। বলে ভাই রে, আমি বলবো না আমি বিষ পান করাইছি, কে বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে, যেদিন ওই বিপদের মধ্যে পড়বা সেদিন দুনিয়ার কোনো মানুষের ডাক দেবা না, সেদিন রাহমাতুল লিল আলামিন নবীকে ডাকবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে ডাক দেয়া চোখের পানি ছেড়ে কাঁদতে বলে হাসান রে, জোরের ভাই কে তোরে বিষ পান করেছে বলো, কে তোমার এই ক্ষতিটা করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই হোসেন রে, আমার পরে তোমার বিপদ আসবে, বেশি দিন আর দেরি নয়, বেশি দিন আর সময় নাই, আমার পরে তোমার বিপদ আসবে রে ভাই। এরে মুসলমান, কিছুদিন চলে গেল, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দাফন কাফন সম্পূর্ণ হলো। মুসলমান নিজেদের চিন্তা এইভাবে, যদি হুসাইনকে হাসানকে শেষ করে দিলাম মদিনায়, আবার হাসানকে যদি শেষ করে দিই, হুসাইনকে যদি শেষ করা হয় মানুষ জেনে যাবে, যে কোনো কৌশলে এই মহল্লা থেকে এখান থেকে সরাইতে হবে। মুসলমানের আগে বললাম লুভি, আজকে এক মুসলমানকে মারে আর এক মুসলমান তালি দাও, এক মুসলমানকে হত্যা করে। আজকে তোমাদের ভিতরে কেন একতা নাই? এক মুসলমানকে পিটায় হত্যা করে আর এক মুসলমান আমরা উপহাস করি। এক ভাইকে ঘর দরজা পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয় আর এক ভাই আমরা হাতে তালি দিই রে মুসলমান। আইরে মুসলমান শুনে নাও, আজকে একতা নাই। এর জোরের ভাই দুনিয়া থেকে বিদায়ের পরে এজিদের ষড়যন্ত্র চললো, শুধু লোভ ক্ষমতার লোভ হলো ক্ষমতায়, ক্ষমতায় যেতেই হবে, কারণ এই চেয়ারের দরকার, এই চেয়ারটা আমারও প্রয়োজন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসলেন, কোন কোন কিতাবের মধ্যে আছে 1200 চিঠি, কোন কোন মুসলমান কোন আছে 200 চিঠি। এই রকম মুসলমান অধিকাংশ রাবি দ্বারা, যেটা শানে কারবালার মধ্যে প্রমাণ হয়, মুসলমান 1200 চিঠি আসলেন। প্রতিটা চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে, মুরব্বী আমি কেমনে এই চিঠিখানা এই দেখায় ডাকতে বলে ভাই রে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন আগে তোমার ভাই আমরা হাসানকে দুনিয়া থেকে আমরা হারিয়ে ফেলেছি, এখন তুমিও যদি চলে যাও, বিপদ যদি আসে, আমরা কি লয়া থাকবো, তোমাকে ছাড়তে পারি না। মুসলমান একটা সূরা ডাকলেন, সেই সূরার মধ্যে সবাই উপস্থাপন করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও মক্কা মদিনার মানুষেরা রে, আমি যাব কুফা নগরে, কারণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইটা যখন বললেন, এরে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাস্ত ভাই মুসলিম বিন আকিল ডাক দেখো, হুসাইন আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব আগে পরীক্ষা করে দেখে আসি, আমাকে যাওয়ার জন্য তুমি অনুমতি দাও। সবাই বললেন ঠিক আছে, মুসলিম বিন আকিলকে সুযোগ দেওয়া হোক। মুসলিম বিন আকিল কিছু খাবার নিয়ে, কিছু লোক নিয়ে রওনা হয়ে গেলেন। তার দুটি কলিজার টুকরা সন্তান। মুসলমান আগে বলছি, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, অনেক সময়। আমি মূল ইতিহাসটা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। মুসলমান মুসলিম বিন আকিলের দুইটা কলিজার টুকরা সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। ডাকতে বলে, আব্বা যান আপনি যাবেন কুফা নগরে, আমাদেরকে লয়া যান, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, আপনি যদি চলে যান কে আমাদের দেখভাল করবে, কে আমাদের দেখবো, কে আমাদের খানা খাওয়াই দিবে, কে আমাদের যত্ন করবে, বাবা গো
আমাদেরকে লয়া যান মুসলিম বিন আকিলকে সঙ্গে করে। মুসলমান শুনে নাও মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করিয়া মুসলমান মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন, এই কুফফার দিকে রওনা হয়ে গেলেন। ওখানে গেলেন, ও মুসলমান হুসাইনের নাম শুনিয়া 1000 নয় 70,000 ও যুবক অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেলেন। মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন আয়, আর দেরি করিস না, কুফফার মানুষেরা ভালা। শুন, কুফফার মানুষেরা ভালা রে, তোমার অপেক্ষা আছে রে, আয় তাড়াতাড়ি আয়। এরা কালেমা পড়ব, এরা কালেমা পড়ে ইসলামের ধারক বাহক হয়ে যাবে। আয়। খবর পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আজগারকে সঙ্গে নিয়ে 72 জন কাফেলা করে রওনা দিলেন। মুসলমান শুনে নাও, মুহররমের 1 তারিখে রওনা দিলেন। রওনা দিয়ে যখন চলে গেলেন, আমি দেখেছি আমার দাদাকে তেলাওয়াত করতে, বাবাদেরকে তেলাওয়াত করতে দেখেছি। ফজরের সালাত আদায় করে মানুষগুলো কোরআন শরীফ নিয়ে মসজিদের পাশে বইয়া, বারান্দায় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করত, জানালার পাশে বইসা বইসা করত। আর এখন সালাম শেষ করিয়া মসজিদের ভিতরে মোবাইল টিপা শুরু করি। মুসলমান শুনে নাও, যাও 2-4 জন বয়া থাকি মসজিদে, শুধু মোবাইল নাড়াচাড়া করি, কিন্তু কোরআনের পাখি আজকে কোরআন নাই। যে মহল্লার মধ্যে কোরআনের উঠে যাবে, কোরআনের তালিম উঠে যাবে, এই মহল্লার মধ্যে গজব এসে যাবে। যে মহল্লার মধ্যে কোরআনের তালিম যত বেশি হবে, ওই মহল্লার মধ্যে রব্বে কারীম তত রহমত আল্লাহ দান করবে। এখন দেখা যায় একটা মহল্লার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যাও 2-4টে মাদ্রাসা আছে, এর পাশে শত্রু লাগায়া দিছে। যেমন আজকে এখানে আলিয়া মাদ্রাসা, এখান থেকে মুসলমান অসংখ্য উলামা একরাম বাইর হবে, আল্লাহর দ্বীনের দাওয়াত তারা কবুল করবে। এখানেও কিন্তু আমাদের শগুনের চোখ পড়ে যায়, অনেক শগুনের চোখ পড়ে যায়, কারণ যেখানে আসলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়, যেখানে আসলে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা যায়, কোরআন শেখা যায়, সেই জায়গাটায় হস্তক্ষেপ করে শয়তান। বেশি জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সাহারা বানু ডাকতে বলে, স্বামী আপনি তো কোরআন তেলাওয়াত করেন, অথচ ভিতরে তাঁবুর ভিতরে কোনো পানি নাই, একটু পানির জন্য দৌড়ায়া যান। যখন দরকার করলেন হুসাইনকে, মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আজগারকে সঙ্গে নিয়ে যখন কূপের দিকে রওনা দিলেন, আমার বাবারা আমার, এই ডাকতে বলেন, ও আমার মুসলমান কুফ্ফাবাসীর যুবকেরা রে, বৃদ্ধরা, তোমরা শোনোরা, শোনো, আমরা তো কোনো অপরাধ করি নাই, তোমাদের সঙ্গে হাঙ্গামা করতে আসি নাই, আমি আসছি আমার রাসূলুল্লাহ সত্য দাওয়াত দিতে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম থেকে শুরু করেছে। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং এই কালেমা কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবীর উম্মত আমরা, এর সঙ্গে জড়িয়ে দিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী, সাথে সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, জিদের সৈন্যরা রে, আমি আসি কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির বাণী নিয়ে, তোমরা আমারে বাধা দিও না, একটু পানি দাও। পানির জন্য যখন কূপের ধারে গেলেন, কোন কোন কিতাবের মধ্যে আসছে মুসলমান পিপাসায় কাতর হয়ে গেছে। কেউ কেউ বলে মুসলমান শুনে নাও তীর আইসা লাগছে, কেউ বলে মুসলমান হত্যা করা হয়েছে। এক একটার মধ্যে এক এক রকম বর্ণনা করেছে। যখন ফোরাত নদীর কিনারায় যাইয়া ও মুসলমান পানির মধ্যে হাত দিয়া কলিজার টুকরারে পানি পান করাইতে গেছে, একটা তীর আসিয়া
হযরত আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগরে দেখি আর চোখের পানি ছেড়ে কাঁদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কলিজার টুকরা সন্তানকে যখন তীরটা টান দিয়ে বাইর করেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চিৎকার মেরে কান্দে নানাজি। আসলাম ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির দুধ নিয়ে, আজকে রক্ত পড়ে জমিনের মধ্যে গড়ে নাজি, চোখের পানি ছিরি কান্দে। ও আমার যুবক বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। তাবুর ভিতর থেকে চলে আসলেন আসিয়া মুসলমান। এবার যখন বিবিকে ডাকতে বলে, কোথায় রে সারা বানু? দের ভিতরে থেকে বাইরে আসো, জনমের পানি পান করাইছি। আমার বাবার আয়সা ডাকে রে, কলিজার টুকরা সন্তান নাই, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, আমার পাশের কামরা থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। নাম হলো আলী আকবর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। ডাকতে বলে, মা মা গো, তুমি কেন কান্নাকাটি করো গো মা? আয়দাকে ডাকতে বলে, আলী আসগর, আলী আকবর রে, আলী আসগরের দুনিয়ার মধ্যে না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার বাবারা, আমার ভাইয়ের ক্লাসটা দেখে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মা মা গো, আমি কসম করলাম যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমিও ফেরবো না। আলী আকবর যুদ্ধের 9 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যর কতল করলেন, কতল করিয়া একটু পিপাসিত হয়ে ঘরের মধ্যে ফিরে আসলেন। ডাকতে কয়, মা একটু পানি দাও গো মা। মা বলে, বাবারে, আমি যদি পানি দিতে পারতাম তাহলে তোমার ভাই চির বিদায় হয়ে যেত না। ঘরের তাঁবুর মধ্যে কোনো পানি নাই, এই দুনিয়ার মাসের চলে গেছে রে। মুহররমের 9 তারিখে আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নানাজি, আমার নানা, আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, যায় না, এরে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। এই তুই এক হাতের মধ্যে বল্লভ, এক হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে নবীজির পাগড়ি মুবারক। এই যুবক ভাইরা আমার রওনা দিবে। ডাকতে বলে, যাই না, আমার জাইনাল দেখে রাখবি। জাইনাল অসুস্থ, জাইনালের ঠান্ডা জ্বর লাগছে, আমি রেখে গেলাম। জাইনাল বলে, বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ ইসলামের জন্য জীবন দেয়া দিব। এই জীবন হবে কি রেখে কি হবে? আমি সত্য ইসলামের জন্য জীবন কুরবানি করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জাইনাল, তুমি অসুস্থ, তারপরে ছোট্ট মানুষ থেকে যাও, যদি মদিনায় যাও, মদিনায় যে দাওয়াত দিবা। ডাকতে বলে, জাইনাল, দুইটা দাবি তোর কাছে করে, এক নাম্বার, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা আমার লাশ থেকে সহ্য করতে পারবে না। আরে জাইনাব, 2 নাম্বার দাবি হলো, আমার জন্য পৃথিবীর কারোর কাছে নালিশ দিবি না। ওই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে ফিরে যেতে পারো, যায় না, আমার রাসূলুল্লাহ রওজায় যে সালাম দিয়া আমি হুসাইনের নালিশটা পৌঁছা দিবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। এক হাতে তরবারি, এক হাতে বল্লভ, নানার পাগড়ি মুবারক মাথার মধ্যে ছুটে রওনা দিলেন। কাফেরদের সঙ্গে মোকাবেলা। মুসলমান শুনে নাও, এরে মুসলমান, বাতিলের সঙ্গে শুরু হয়ে গেল যুদ্ধ। এমন ভাবে কাটাকাটি মারামারি শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে 72টা তীর এসে লাগলো। এই দুনিয়ার মধ্যে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, ওই এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যিনি 1.25 লক্ষ মানুষের ইমাম ছিলেন, নামাজ পড়াইতেন। আর সেমর কোন কোন বইয়ের
মধ্যে দেখলাম শেমর ছিল মুয়াজ্জিন যিনি আজান দিত। আজকে মুসলমানদের ক্ষতি মুসলমানেরা নিজেরাই করেছে। আজকে ইহুদিদের দোষ দিয়ে লাভ নাই, খ্রিস্টানদের দোষ দিয়ে লাভ নাই। আজকে আমাদের মুসলমানদের ভিতরে শুধু লোভ আর লোভ মুসলমান আসছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনের বুকের পরে বসলেন। 21টি বাল্যপের আঘাত, 33টি তরবারির আঘাত হুসাইনের গায়ের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, গলার মধ্যে ফস শুরু করে দিলেন, বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, শেমর রে, আমাকে মেরে তোর লাভ কি? আমি তো কোনো ক্ষতি করি নাই। আমি তো সম্পদের জন্য পাগল নয়, রাষ্ট্রের জন্য পাগল নয়। আমি এক পাগল মাত্র, আমার দয়াল নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি কুফা নগরে আসি। আমাকে মেরে তোদের লাভ কি? বলে, তোমাকে মারতে পারলে আমি হব বড় বড় দায়িত্ব পেয়ে যাব, বড় চেয়ার পেয়ে যাব। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই বুকের মধ্যে খুসাইতে লাগলেন, বড় যন্ত্রণা দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও শেমর, আমি তোমারে চিনতে পেরেছি, কারণ আমার নবীজি বলছে মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। সুতরাং আমার বুঝতে আর বাকি নাই, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। তোমার হৃদয়ের ভিতর কোনো কান্না তোমার হৃদয়ে লাগবে না, তোমার মনে কোনো দয়া লাগবে না, তোমার মনে কোনো দয়া কিছু থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জোরে আঘাত করতে লাগলেন। হুসাইন ডাক দিয়ে বলে, শেমর রে, আমাকে যদি মারতার মেরে ফেল, আমাকে জিন্দা রাখিস না। আমার গলার মধ্যে জোরে ফোঁস দিয়ে ছুরি দিয়া কাটতে লাগলেন, গলা কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এই গলার মধ্যে রাহমাতের নবী রাহমাত লিল আলামিন সুমা দিছে, সুতরাং হলকমের উপর দিয়া আমার এই পোষ লাগায় দাও, কেটে যাবে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো যে গলাতে দিছে আমারি নানায়। বলো, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এই গলাতে দিছেন গো চুমা আমারি নানা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করে দিলেন। হুসাইনের কাল্লা কাটিয়া তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হলো, পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, পণ্যের কাপড় উলঙ্গ করে দেওয়া হলো। হুসাইনের গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা করে ফেলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিটা রক্তের কোনায়, প্রতি গোস্তের কোনায় কোনায় ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইনকে ইবনে আব্বাস বলে, খোদার কসম, ইবনে আব্বাস বলতেছে, আমি শুয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়াইতেছে। ডাকতে বলতেছে, মক্কা মদিনার মানুষেরা, তোমরা মদিনা মক্কাবাসীকে জানিয়ে দাও, আমার হুসাইন আর নাই। হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিছে। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো না আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীর মধ্যে ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি, দুনিয়াতে হয়তো কষ্ট, ক্ষণিকের জন্য কিছু কষ্ট। অসংখ্য নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে গেছে। দেখেন ওদের যুদ্ধে 70 জন সাহাবী রাসূলের প্রেমে জীবনটা দিয়ে গেল হাসি মুখে। শুধু তাই নয়, এই উহুদ প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, উনিও বিদায় নিয়ে চলে গেছে। তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল, হাত পা কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, ঠোঁট কেটে দেওয়া হয়েছিল, এমনকি বুকটা ফেরে কলিজাটা বাইর করে আবু লাহাবের স্ত্রী হিন্দা, উনি এইটা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। এ যুবক, সুতরাং এইভাবে ইসলামের ইতিহাস পড়লে যুগে যুগে দেখেছি অসংখ্য অসংখ্য মানুষ আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেমনি মুসলমান এসেছিলেন, শাহজালাল ইয়ামানি গরু গোবিন্দ বলল, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারবে না, ঠেকাও একটা
মাত্র এ যুবকের, সিলেটের যুবকের ইতিহাস ভুলে গেলে চলবে না। শাহজালাল যখন আসবে 360 জন আউলিয়া নিয়ে গুরু গোবিন্দ ঘোষণা করে দিলেন, তোমরা কেউ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে সিলেটের জমিনে ঢুকতে দিব না। যদি কোনো ব্যক্তি তাকে ঢুকতে দাও তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রুটঘাট বন্ধ করে দিলেন। আপনার ইতিহাস শুনলে মুসলমান আজকে এগুলো আমাদেরকে ভুলায় রাখছে, এগুলো পাঠ্য বইয়ের মধ্যে দেয় না। কারণ শাহজালালের জীবনীটা যদি পাঠ্য বইয়ের মধ্যে দেয়, সিলেটের মানুষগুলো নবী প্রেমিক, অলি প্রেমিক হয়ে যাবে। এটা ওই নাস্তিকেরা করতে দিবে না, এই জন্য বইয়ের ভিতরে থেকে এদের নামগুলো সরিয়ে নিছে। যুবক বাবারা আমার, 360 জন আউলিয়া নিয়া যখন শাহজালাল ইয়ামেনি আসলেন, এসে দেখেন নৌকা নাই, বাস নাই, কোনো যানবাহন নাই। 360 জন আউলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ আল্লাহ, আমি কেউ ইয়ামেন হইয়া, মদিনা হইয়া, ইয়ামেনে হইয়া আমাকে পাঠাইলো বাংলার জমিনে, সিলেটের জমিনে। আল্লাহ, এখানে আসলাম আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ, এখন দেখি আমি যাইব কেমন করে। সুরমা নদীর কিনারায় বসে বসে কাঁদতে লাগলেন। ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। খবর এসে গেল, ও শাহজালাল টেনশন করো না, তোমার ঘাড়ের ওই জায়নামাজটা ফেলায় দাও সুরমা নদীর ভিতরে। সুরমা নদীর ভিতরে যখন ফেলায় দিলেন, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন সুরমা নদী। ও যুবক শুনে নাও, শুনে নাও, এখান থেকে শাহজালাল যখন পার হয়ে যখন গেলেন, প্রথমেই আজান দিলেন। আজানের ধ্বনি শুনিয়া গুরু গোবিন্দর দালান থরথর করে কাঁপন শুরু করে দিল। যখন নারায়ে তাকবীর স্লোগান দিলেন, নারায়ে রিসালাত স্লোগান দিলেন, ও মুসলমান দালানগুলো খসে খসে পড়ে গেল। এ শুধু তাই না রে যুবক, আজকে সিলেটের জমিনেরা তোমরা গরুর গোশত খাও, এই বুরহানুদ্দিন তার একটা ছেলে হলো সুন্নাতে রাসূল, সুন্নাত আকিকা পালন করার জন্য ছেলের জন্য একটা গরু জবাই করলো। এই গরুটা যখন জবাই করিয়া মুসলমান চামড়া, তার হাড্ডি গুড্ডি এগুলো পুঁতে রাখলেন, কান মাথাগুলো পুঁতে রাখলেন মাটির মধ্যে। কাকার কুকুরে খুইসা উঠাইলো, উঠে একটা কান নিয়া বা একটা শিং নিয়া এটা গুরু গোবিন্দর ঘরের সামনে রেখে দিল। সকালবেলা যখন ঘুম থেকে গরু মুসলমান গুরু গোবিন্দ উঠছে, ওইটা তাকে রে মার একটা অঙ্গ, যারা হিন্দুরা তারা গরুকে মা বলে। যখনই দেখছে মায়ের একটা অঙ্গ, মাথা নষ্ট হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। তখন কি করলেন, খোঁজ নাও, প্রহরীকে বললেন, উজিরকে বললেন, খবর নাও সিলেটের কোথায় কোথায় একটা আমার মাকে জবাই করছে, গরু জবাই করছে, খোঁজ নাও। এর খোঁজ নিতে নিতে পাওয়া গেল এ বুরহানুদ্দিনের একটা ছেলে হয়েছে, নবজাত শিশুর জন্য সুন্নাতে রাসূল আকিকা করেছে। এই খবর শুনতে পায়, এবার বুরহানুদ্দিনের কলিজার টুকরা হাত থেকে কেড়ে নিয়ে ওদিন গুরু গোবিন্দ নিজ হাতে তারে জবাই করে দিয়েছিল। এ যুবক, এ সুনামগঞ্জের বাবারা শোন, সিলেটের বাবারা শোন, সেদিন নিজের কলিজার টুকরা সন্তান জবাই করে দিয়েছিল। ওদিন বুরহানুদ্দিন হাত উঠায় বলেছিল, পরওয়ারদিগার আলম, আমি আমার সন্তানের বিচার চাই না। এমন একটা দিন যেন আসে সিলেটের অলিগলির মধ্যে গরু জবাই হয়, মুসলিমেরা যেন গরুর গোশত খাইতে পারে। আজকে তোমরা সেই গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, ওরা গরুর গোশত খাওয়ার অলি আল্লাহর দুর্নাম করো। তোমাদের মতো নাফরমান মানুষ আর দুনিয়ার মধ্যে নাই, জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না,
যখন আপনি রওনা দিলেন, ঘর থেকে রওনা দিয়ে দিলেন, বাড়ি থেকে যখন রওনা দিলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে রে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমি সিদ্দিকী সাহেব যদি আলোচনাগুলো করি, অনেকের কষ্ট লাগবো, অনেক মাওলানার বুকের ভিতরে যে লাগবো। যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে দেখি খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের সঙ্গে দেখা করার কোনো বিধান নাই। বেগানা নারীর লগে চাকরি করবা, অফিসে বয়া চা খাইবা, আর বড় বড় ফতুয়া লাগাইবা চলবে না। কারণ চলবে না, চলবে না, চলতে পারে না। আজকে সমাজ বাঁচাও, দেশকে বাঁচাও। ওই সাহেব কেবলার কথাগুলো কেন বারবার বলি? বাঁচাও ইমান, বাঁচাও দেশ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর মানব দেহের জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, আপনার দেখতে শুনতে ভালো প্রাণ পাখিটা ভিতরে নাই, এই বডির কোনো মূল্য নাই। কিন্তু দেখতে প্রালায় শেষ হয়ে পড়ে আছে, কত একটা অঙ্গ নাই, চোখ নাই, কান নাই, ও যুবক একটা ঠ্যাং নাই, পা নাই। ভিতরে রুহুটা থাকার কারণে বডির মূল্য আছে। আর ভিতর থেকে প্রাণ পাখি যখনই উড়ে যাবে, এই পৃথিবীর মধ্যে আর এই বডির মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য এই সাহেব কেবলা বারবার বলছে, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ঈমান হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এখন ঈমান একটা হলো ঈমান, একটা হলো মুসলমান। শুনে নাও, আমল, এই নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর মধ্যে যা করবেন সবই হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এত গুনাহ করলে, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছ গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এই গুনার কথা মনে করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। কারণ আগামী কাল এই মাহফিলে বসতে পারবো কেউ বলতে পারি না। ও যুবক, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি চলে যেতে পারি। সুতরাং ও যুবক, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, এই গুনাহ যদি মাফ করতে চাও, কোন ব্যক্তি যখন জান্নাতের সম্পদ ছুঁই না, ওই জান্নাতের বাগান খানা দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ও যুবক, ও যুবক বন্ধুরা শোনো গো, আমিরে মুআবিয়া ডাক দি কয় জিদ, কারণ এই পৃথিবীর মধ্যে আমার ইন্তেকালের পরে আমার বর্তমানে আল হাসান আল হুসাইন নেতৃত্ব দিবে, দেশ পরিচালনা করবে। আমার নবীজি বলে গেছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা মেনে নেওয়া যাবে না রে মুসলমান। শুনে নাও, গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে তারে শেষ করা যায়।
অতীতেও ছিল, মুসলমানদের শেষ করেছে রে মুসলমানেরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, এর চাইতে কাফের বেঈমানেরা এত বড় ক্ষতি করি না ইসলামটাকে। সবচেয়ে মুনাফিকিরা যেইভাবে ক্ষতি করেছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিদমিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা আল্লাহ কি কয়? আল্লাহর কুরআন বলতেছে না, শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, বেঈমান, চোর, বাটপার সব আছে। এগুলো আলোচনার মধ্যে আসলে সব বাইর হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। এই মহিলাদেরকে আল্লাহ তিনটা গুণ দিয়েছে। নাম্বার 1, 1 নাম্বার তাদের ভিতরে লোভ, 2 নাম্বার হলো তাদের ভিতরে ত্যাগ, 3 নাম্বার হলো কঠোর। এই তিনটা গুণ তাদের ভিতরে। 1 নাম্বার দেখবেন লোভ বিরাজ করে। স্বামী 1000 টাকা সম্পদ থুইয়া স্ত্রীরা যে কোনো মুহূর্তে চলে যায় আর একজনের হাত ধরে, কারণ এদের ভিতরে এত লোভ কাজ করে। মুসলমান শুনে নেন। আবার আপনাদের মা চাচিরা যদি মাইকের আওয়াজ শুনে তারা কষ্ট পাবে। আজকে মুসলমান বাংলাদেশের এই শেষের পিছনে একটাই কারণ, আমার দেশ পরিচালনা করেছিল যারা, এরাই তো সবচেয়ে ভুল করবে। নেশা শব্দের অর্থ হলো ভুল, সুতরাং নেশা শব্দের অর্থ হলো মহিলা। সুতরাং আজকে জাতির আমার আপনার নেতৃত্ব দেয় যারা হলো মহিলারা হলো টিউ, পুরুষ হলো টায়ার। আর টায়ার দিছি ভিতরে, টিউ গেছে উপরে, এই জন্য দেশটা গেছে উল্টে পাল্টে। জোরে বলেন ঠিক কি না। নবীজি বললেন আমি জাহান্নামের মধ্যে গেলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ নারীরাই জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন, আম্মা জানা ঈশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে নবী গো, ও আমার আম্মা জান শোনো, শুনে নাও। নবীজি তার বিবিদেরকে বললেন, ওই সমস্ত নারীরা ওই পৃথিবীর মধ্যে স্বামীর নামে লানত করত, এই লানতকারী মহিলারা জাহান্নামের মধ্যে বেশি পরিমাণ, অধিক পরিমাণ জাহান্নামী। আর একটা জাহান্নামে দেখলেন, মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে গীবাতখোর, সুদখোর আর ঘুষখোর নবী দেখলেন আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করা হয়, আর আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাইতেছে। রাসূল বললেন, ওরা কারা রে জিবরিল? বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে এরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে গীবাতখোর, আর হলো ছিল ঘুষখোর আর সুদখোর। এই 3 শ্রেণী মানুষকে এই নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আজকে আমার সমাজ, আমার জাতি দুর্নীতিতে ভরে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আর রাসূল বলছে বাল হুয়া কিলাফ। অনেক আলেম ওলামা আছেন, রাসূল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সব মুসলমান মরি পাইলে খুশি হয়। দেখবেন আপনাদের এলাকার মধ্যে যদি একটা গরু মারা যায়, এটা যদি কোনো কুকুর আগে টের পায়, ওর জীবনতে এত বড় মুড়ি খাইতে পারবে না, কিন্তু কাউকে ভাগ দিবে না, ওর সামনে খাইয়া দাঁড়ায় থাকবে। এই খালি কুকুরে মুড়ি খায় না, আরো প্রাণী খায়, যদি কাকেও খায়। যদি বলা হয় এই জমিনের মধ্যে একটা গরু মারা গেছে, মুসলমান এই নাসিমপুরের জমিনের মধ্যে, দেখা যায় কাকগুলো চক্ষু লজ্জা আছে, কা কা করে সিলেট অঞ্চলে, সুনামগঞ্জের যত সাতকের জমিনে যত কাক আছে সবাইকে খবর দেয়। কেউ হাত পাও খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়। মুসলমান কাকের চক্ষু লজ্জা আছে, তার জাতি ভাইকে ঠকায় না, এরা বাগাবাগি করে খায়। আর কুকুরের চক্ষু লজ্জা নাই, একাই খাইতে চায়। বর্তমান মুসলমানদের অবস্থা একই রকম হয়ে গেছে। কুকুরের চরিত্র কেউ কারো সহ্য করতে পারে না। আজকে মুসলমানদের মধ্যে পীর ও পীরকে দেখতে পারে না, মাদ্রাসার ছাত্র বাইরে দেখতে পারে না। আজকে সমাজের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান কুকের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে না দাঁড়াইবে, ততক্ষণ পর্যন্ত জুতার বাড়ি খাওয়া মাফ হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলায় বললাম, পরশ্রুতি কাতর একজনের ভালো আর একজন দেখতে পারে না। আল হাসান হুসাইন রাসূল বলে গেলেন, আমার ওফাতের উপরে আমার হাসান হুসাইন আগামী দিনে নেতৃত্ব দিবেন। কি নেতৃত্ব দিবেন? সেটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমি রাসূলের সুন্নাতি ভিত্তিতে কারণ দেশটা পরিচালনা করবেন। হাদিসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে আলোচনা হবে, এটা দ্বারা দেশ পরিচালনা হবে। আমার ওফাতের পরে
আল হাসান আল হুসাইন এই রাজ্যটা দেশটা পরিচালনা করবে। আমার নবী ইন্তেকাল করলেন। আমার বাবারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা ফাতেমার বিদায় হয়ে গেল, নবীজির মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিদায় হয়ে গেল। আসলো আমিরে মুয়াবিয়ার যুগ যুবক, শুনে না, উনিও নবীর সাহাবী। উনি যখন আসলেন, পৃথিবীর মধ্যে মানুষ লোভ মানুষকে কি করে, মানুষকে লোভ এমন একটা জায়গায় পৌঁছায় দেয় যেখান থেকে মানুষ নষ্টের মুসলমান এই শেষ প্রান্তে পৌঁছে যায় মানুষ অতি লোভে। যখন আমাদের মাগুরা জেলায় একটা কথা বলে, অতি লোভে তাতন নষ্ট। লোভ বেশি করতে গেলে অবস্থা ভালো হয় না। ও যুবক বন্ধুরা আমার, শুনে নাও, আমিরে মুয়াবিয়া দেশ পরিচালনা করলেন। ওনার একটা ছেলে হলো, লম্বা ইতিহাস, এত বলতে গেলে সময় লাগবে, এতগুলো বলতে গেলে আমাকে সময় দিতে পারবো না আপনাদেরকে। যদি আবার কোনোদিন পায় তাহলে আপনাদেরকে বাল্য জীবন নিয়ে আলোচনা করব। ওই মা ফাতেমার বিবাহের কাহিনী নিয়ে আলোচনা শুরু করতে হবে, কেমনে বিয়ে হলো শেরে খোদা হযরত আলীর সঙ্গে। এইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা পিছে যাবেন আলোচনা। এরপরে হাসান হুসাইন কেমনে আইলো, তাদের ভবিষ্যৎ মুসলমান জীবনী নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, যেটা আপনাদেরকে আমি একদম সংক্ষেপে ছোট্ট একটা বই বানিয়ে কিতাব বানিয়ে দিয়ে যাব, যেটা আপনাদের জানার জন্য বোঝার জন্য একদম সহজ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা মদিনায় যাব, আমরা নবীকে দেখব, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর চোখের কাজল, আমরা মদিনার পাগল। আরো জোরে বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বলো মদিনার পাগল।